থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 12 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। Using Euclid's algorithm, find the GCD of 42823 and 6409 and express the GCD as a linear combination of these two numbers. এমন একটা প্রবলেম আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সলভ করলাম। আপনি এটা একা একাই সলভ করতে পারার কথা, তো আমি জাস্ট করে দিচ্ছি এটা। এবং এই টাইপের আর কোনো প্রবলেম থাকলে ভাই বইতে আপনি অবশ্যই একা একাই করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন হিউজ নাম্বার দুইটা, আর বড় বড় নাম্বারের আমরা জিসিডি বা গসাগুটা বের করার জন্য অবশ্যই ইউক্লিড অ্যালগরিদম তো ইউজ করি, তাই না? এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন আমাদের এখানে কি কি দেয়া আছে ভাই? গিভেন বা দেয়া আছে আমাদের একটা নাম্বার হচ্ছে 42823। বড় নাম্বারটাকে আমরা এ ধরলাম, এ ইকুয়ালস টু হচ্ছে 42823 এবং ছোট নাম্বারটাকে বলছি বি, বি ইকুয়ালস টু 6409। এখন আমরা ছোটটাতে বড়টাকে ডিভাইড করি, তাই না? এখন আমরা চাইলে এখানে লিখতে পারবো বাই ইউক্লিডস অ্যালগরিদম, ইউক্লিডস মেথড বা ইউক্লিডস অ্যালগরিদম, অ্যালগরিথম রাইট প্রনাউন্সিয়েশন মেবি। এখন আমরা কাজটা শুরু করব যে 42823 এর আমরা ডিভাইড করব 6409 দ্বারা। আমরা ক্যালকুলেটর দিয়ে করব যেন এটা পার না হয়ে যায়। আমরা 6 বার যদি দিই তবে পাবো 38454। এখন জাস্ট এটা মাইনাস করব, মাইনাস করলে পাবো 43। এগুলো ক্যালকুলেটরে সব করবে 3, আর আপনি মুখে মুখে গুলো চাইলে করতে পারেন 69। এখন আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এরপর এখানেই এই যে এই ডিভিশনটা লিখে দিচ্ছিলাম, দেন এইটারে 4369 দিয়ে ডিভাইড করছিলাম, বারবার এই কাজ করছিলাম। বাট আপনি চাইলে আলাদা আলাদা করেও লিখতে পারেন। একটা যেহেতু এইভাবে করেছি হয়তো দেখা একটু প্রিভিয়াস টিউটোরিয়ালে, এই যে এইভাবে করছিলাম, এই তো এভাবে। এখন এটা আলাদা আলাদা করে লিখে দেখাই, যার যেটা সুবিধে সে সেভাবে করবে। ওকে, তাহলে আমরা আবার এই যে ডিজিটটা আছে না 6409, এটারে এই রিমাইন্ডার দিয়ে ডিভাইড করব। তাহলে 6409 এরে আমরা ডিভাইড করব এই রিমাইন্ডারটা দ্বারা। রিমাইন্ডার হল 4369। দুইবার দিলে এটা পার হয়ে যায়, তাহলে একবারই দেব। একবার গেলে হয় 4369, এটা মাইনাস করলে পাবো 2040। জাস্ট বই দেখে দেখে বসাই দিচ্ছি ভাই, আপনি এগুলো মাইনাস করবেন। আর লাহামরি তেমন কোনো কিছু না। আর আবার এই 4369 কে 4369 এই ডিভিজনটাকে আবার রিমাইন্ডার দ্বারা ডিভাইড করব। রিমাইন্ডার হচ্ছে 2040। এবার দুইবার যদি দিই তাহলে হবে 40, তিনবার দিলে এটা পার হয়ে যায় 80। তাহলে এটা মাইনাস করলে হবে 289। আবার আমরা এখানে কাজটা শুরু করব। এবার এই 2040 এই ডিভিজনটাকে নেব, 2040 এইটারে ডিভাইড করব এই রিমাইন্ডারটা দ্বারা। সর্বশেষ রিমাইন্ডার ছিল 289 দ্বারা। তাহলে যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি এটা, তাহলে 7 বার যদি দিই তবে পাবো 2023। 8 বার দিলে এটা পার হয়ে যাবে, তাহলে এখানে রিমাইন্ডারটা পাবো 17। এখন আমরা এই 289 এই ডিভিজনটাকে এই রিমাইন্ডার 17 দ্বারা ডিভাইড করব। তাহলে 17 বার যদি যাই তবে 289 হয়ে যাবে। এই যে দেখেন না, শেষ রিমাইন্ডার কত? 0। যখন আমরা রিমাইন্ডার 0 পাবো তার পূর্বের রিমাইন্ডারটা হচ্ছে আমাদের জিসিডি, অর্থাৎ এটা তারা জিসিডি হচ্ছে 17। আমাদের এই হিউজ নাম্বার এইটা এবং এইটা, এই দুটার জিসিডি হচ্ছে 17, আমরা অলরেডি পেয়ে গেছি। আর এগুলো সুন্দর আকারে লিখতে পারবো এখানে বা হেয়া। এইটার জন্য লিখবো এই 42823 কে ওই ফরম্যাটে প্রিভিয়াস টিউটোরিয়াল দেখছিলাম
এই ফরম্যাটে লিখবো আর কি, এই ফরম্যাট গুলোতে। এই যে বেসিক টুকু হচ্ছে এটা। আর বারবার বলছি এখানে, সেহেতু সেগুলো আর বলছি না, ডাইরেক্ট লিখে ফেলছি। 42823 এটা সমান আমরা লিখতে পারবো 64, অর্থাৎ আমাদের ডিভিজনটা 6409 এর সাথে আমরা চাইলে প্রথমে যদি লিখি ভাগফলটা, তবে ভালো হবে, দেন ডিভিজনটা লিখবো। অর্থাৎ এই ফরম্যাটে লিখছি a equals to qb প্লাস r। q হচ্ছে আমাদের ভাগফলটা, b হচ্ছে ডিভিজনটা, r হচ্ছে রিমাইন্ডার, আর a হচ্ছে যে ডিভাইডার, যেটাকে আমরা ভাগ করছি। তাহলে এক্ষেত্রে ভাগ করছি 42823 কে, তাহলে 42823 লিখলাম ইকুয়ালস টু, এবার আমরা ভাগফলটা লিখবো। এখানে ভাগফলটা হচ্ছে 6, এটার জন্য লিখছি ফার্স্ট ইনটু, এখানে আমাদের ডিভিজনটা হচ্ছে 6409 আর রিমাইন্ডার হলো 4369। আপনি চাইলেই ভাই এগুলো একা একাই করতে পারবেন আর কি। এবার আমরা এই পরেরটা করব, এটা হলো 6409। এখানে আমাদের ভাগফলটা হচ্ছে 1, তাহলে 1 ইনটু 43, ডিভিজনটা হচ্ছে 4369, রিমাইন্ডারটা হচ্ছে 2040। এবার এটা লিখবো 6369, সরি এখানে তো ভুলভাল লেখা হয়েছে, এখানে 6 ছিল না, এখানে 4 ছিল, তাই বই দেখে লিখছিলাম তো বাই ঝোঁকে, এখানে 4369। আমি কোনো ক্যালকুলেশন কিন্তু করি না, জাস্ট বই দেখে বসা দিচ্ছি, আপনি এগুলো সহজ জিনিস পারবেন। 4369, এটার আমাদের ভাগফলটা ছিল 2 ইনটু আমাদের ডিভিজনটা হচ্ছে 2040, রিমাইন্ডারটা হচ্ছে 289। এবার এটা লিখবো, আমাদের এখানে যে ভাগ করছি সেটা হচ্ছে 2040, এটার ভাগফলটা হচ্ছে 7 ইনটু ডিভিজনটা হচ্ছে 289, রিমাইন্ডার হলো 17। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, এবার আমরা 289 এইটারে ডিভাইড করছি, এটা ইকুয়ালস টু লিখতে পারবো, আমাদের ভাগফল হচ্ছে 17 এবং ভাগ করছি 17 দ্বারা, রিমাইন্ডার হচ্ছে 0। যখন আমরা 0 রিমাইন্ডার পাবো, তার পূর্বের রিমাইন্ডারটা হচ্ছে আমাদের জিসিডি। তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর জিসিডি ক্যাপিটাল জি বা গ্রেটেস্ট কমন ডিভিজর অফ, আমাদের নাম্বার দুটো লিখবো 42823, 6409, এই দুটোর আমাদের জিসিডি হচ্ছে 17। জিসিডি বের করা শেষ। এখন আমরা এই জিসিডি কে অর্থাৎ 17 কে আমরা এক্সপ্রেস করব লিনিয়ার কম্বিনেশন আকারে। তাহলে এইটুকুর আমাদের প্রয়োজন হবে, এইটুকু আমরা কপি করে নিয়ে নেক্সট পেজে রাখি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ওকে, জাস্ট দেখে দেখে বসাই দেবো। এইটারে আমরা এই পোর্শনটাতে রাখলাম। ওকে, এখন বা নাও আমাদের জিসিডিটা কত ভাই, আমরা এই ফর্মে নিয়ে আসবো, ডি ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই ফর্ম। এটাই তো আমাদের লিনিয়ার কম্বিনেশন, তাই না? একদম তাই, এসব নিয়ে তো আদ্যপন্য কথা বলছি। এখন আমরা জাস্ট 17 এইটারে লিখবো 17। তাহলে আমরা এই তো এখান থেকে 17 ইকুয়ালস টু কি লিখতে পারবো, এখানে 17 ইকুয়ালস টু লিখতে পারবো 2040 মাইনাস 7 ইন্টু 289, তাহলে 2040 মাইনাস 7 ইন্টু
289 এটা হলো 7 এটা ইনটু আপনি গুণ চিহ্ন দিতে পারেন চাইলে। এবার আমাদের 2040 জায়গায় থাকলো মাইনাস 7 টাও জায়গায় থাকলো। এবার এই তো রিমাইন্ডার 289 এখানে আছে 289 289 সমান আমরা কি লিখতে পারবো 4369 মাইনাস 2 ইনটু 2040 তাহলে 7 ইনটু 4369 মাইনাস 2 ইনটু 2040 জাস্ট ওর ক্যালকুলেশন করবো 2040 অ্যাজ ইট ইজ থাকলো। এবার মাইনাস 7টা 4369 আর মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14টা 2040 এখন 2040 এখানে 14টা এখানে একটা কয়টা হলো ভাই 15টা 15 2040 মাইনাস এখানে 7টা 4369 পড়ে থাকলো। এবার আমরা কার জায়গায় ভ্যালু পুট করতে পারবো তারপরে রিমাইন্ডারটা হচ্ছে আমাদের 2040 তাহলে এই 2040 জায়গাতে আমরা ভ্যালু পুট করব 2040 সমান কি লিখতে পারবো 15 জায়গায় থাকলো 2040 সমান হচ্ছে 6409 মাইনাস 1 ইনটু 4369 তাহলে 6409 মাইনাস 1 ইনটু 4369 মাইনাস 7 ইনটু 4369 এবার গুণ করে ফেলবো 15টা বা 15 ইনটু 6409 আর এখানে হবে মাইনাস 15টা 4369 মাইনাস 7টা 4369 এখন দেখেন তো ভাই এই 15টা 6409 জায়গায় থাকলো এখানে 15টা 15টা 4369 মাইনাস 15টা এখানে মাইনাস 7টা তাহলে কত হবে মাইনাস 15 এর সাথে 22টা 22টা 4369 এবার আমরা 4369 এর এখানে ভ্যালু পুট করতে পারবো রিমাইন্ডার হচ্ছে এটা তাহলে 4369 4369 তখন কি লেখা যাবে 42823 মাইনাস 6 ইনটু 6409 তাহলে 15 ইনটু 6409 জায়গায় থাকলো এবার মাইনাস 22 জায়গায় থাকলো এটা যাতে ভ্যালু পুট করবো 42823 মাইনাস 6 ইনটু 6409 জাস্ট ক্যালকুলেশন এখানে 156409 থাকলো মাইনাস 22টা 22 ইনটু 43823 মাইনাস 6 কত হয় ভাই 6 কত জীবন স্বাস্থ্য 6 হলো 6 দুগুণী 12 132 আর এখানে 22 তাহলে 132 আর 22 একটু লিখে দিই 132 ইন্টু 6409 এবার দেখেন ভাই এখানে 132টা 6409 এখানে 15টা 6409 তাহলে 132 আর 15 কত হবে 147 তাই না 147
আর ডেফিনেটলি মাইনাস মাইনাসের প্লাস, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস। তাহলে 147 টা 6409, বেসিক ক্যালকুলেশন এসব কিছুই না। মাইনাস 22 টা 43823। এখন দেখেন আমাদের বাম পাশে ছিল 17, আর এটা কি ভাই? এটা আমাদের বিটা মেবি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের বড়টা হচ্ছে এ। কোথায় গেল এইটা? হ্যাঁ, 22 ইন্টু 43823, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এটাকে আমি চাইলে সুন্দর করে লিখতে পারি একটু চাইলে। তাহলে 147 47 ইন্টু 6409 প্লাস, যেহেতু এই প্লাস সাইন দিয়ে লিখতে হবে, তো আমরা মাইনাস 22টাকে ঘিরে দিতে পারি ব্র্যাকেটের মধ্যে, দেন এটাকে লিখে দিলাম 43823। এটা কিন্তু আমাদের লিনিয়ার কম্বিনেশন আনসার। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।